এই লোকটা বিশাল এক স্পাতের রিং একদম নিখুঁতভাবে প্লেনের পেছনের হুকের সঙ্গে আটকে দেয়। আর প্লেন যত উপরের দিকে উঠতে থাকে নিচের লোহার জাল ততই শক্ত হয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মাটির নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দানব মাঝখান থেকে হঠাৎ মাথা তোলে। জালের টান পড়তেই দানবটা ফাঁদে পড়ে এক ঝাপে উঠে আসে। ফাঁদে পড়া নিশ্চিত হতেই লোকটা পাইলটকে সিগন্যাল দেয়। সঙ্গে সঙ্গেই হুক খুলে দেওয়া হয় আর দানবটা গতির ধাক্কায় সোজা গিয়ে পড়ে পুরনো এক বাক্সের মধ্যে। সবাই তখন দ্রুত অস্ত্র হাতে সেই দানবটাকে ঘিরে ফেলে আর শুরু হয় একসঙ্গে আক্রমণ। যদিও এতে দানবটা মারাত্মকভাবে জখম হয়, তবে তার বিকট আর্তনাদ শুনে কেউই সাহস করে ঢিলে দেয় না। পরিকল্পনা ছিল যেভাবেই হোক একে জীবন্ত ধরতে হবে, কিন্তু কিছু করার আগেই বাক্সের ভেতর থেকে হঠাৎ নীরবতা নেমে আসে। সবাই ভাবলো হয়তো অজ্ঞান হয়ে গেছে, তাই লোকটা সঙ্গীদের নির্দেশ দিল যাতে তারা 2 টনের ভারী দরজাটাকে খুলে দেয়। কিন্তু দরজা খোলার পরেই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। দানবটা হঠাৎ এক ঝটকায় মুখ তুলে হলুদ তরল কিছু ছুঁড়ে মারে। যদিও সেটা ক্ষতিকারক কিছু ছিল না, কিন্তু অপমান ছিল চরম। এতে শক্তি ভাই এতটাই রেগে গেল যে সে ঠিক করলো ওকে এখনই শেষ করতে হবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি দানবটা এবার আরো ভয়ঙ্কর কিছু করে বসবে। সে একসঙ্গে 3টা 100 মিটার লম্বা সুর বের করলো আর সেগুলো দিয়ে একেবারে লোকটার দিকে ধেয়ে এলো।